এটা না ডাকলে সময় মতো পাওয়া যায় না। এই গোলাম, এই হারামজাদা, তোরে যে আমি এতক্ষণ ধরে ডাকতেছিলাম, তোর কানে কি বাস পড়ছে? আমার কথা কি তোর কান পর্যন্ত যাইতেছে না? ম্যাডাম জুস বানাইতে বানাইতে একটু দেরি হয়ে গেছিল। দেরি হয়ে গেছিল মানে? দেরি হইব কেন? তোরে না আমি 100 বার করে বলছি আমি যখন যা চাবো নিমিষের মধ্যে আমার সামনে হাজির করতে। কি হাজির করতে পারছ না কেন? জি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হইব না। এই হারামজাদা, কাজ করার সময় তোর মনটা কই থাকে? আমি তোরে বলছিলাম আমার জুসে চিনি না দিতে, আমি চিনি খাই না, তাও চিনি দিছিস কেন? ম্যাডাম, গতকালকে তো আপনার চিনি দিয়া জুস আমি দেইনি, তারপরে জুসটা খাই আপনি পুরো জুসটা আমার মাথার উপরে ঢাইলা দিছিলেন। কইছিলেন যে আপনার জুসে যাতে সবসময় চিনি দেই, এই জন্য আজকে আমি চিনি দিছি। তবু আপনি তবু কি? তুই হইতাছস আমার টাকা কেনা গোলাম, এই বাড়ির গোলাম। তোরে আমি যখন যা বলবো তখন তোর তাই করতে হইব। আর এটা তো সামান্য জুস, আমি যদি তোর গায়ে না গরম তেলও ঢালি না, তারপর তুই আমার কিচ্ছু বলতে পারবি না। আমার সাথে আপনি এত দুর্ব্যবহার কেন করতেছেন ম্যাডাম? আমি আপনার সাথে কি করছি কোন তো? তুই না কিছু করস নাই, সামান্য একটা পাপ করছস। গরিব ঘরে জন্মগ্রহণ কইরা লাখ টাকা কামাইতে গেছিলি, আর সেই পাপের শাস্তি না এখন তোর কপালে চুটতেছে। এখন যা গিয়া আমার জন্য জুস বানাই নিয়ে আয়। আর একটা কথা, বেশি যদি কথা কস না, ওই জিব্বাটা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। তাহলে ম্যাডাম এবার আপনি কয়ে দেন, জুসে কি চিনি দিমু কি দিমু না? এই তোরে কি আমার পাগল মনে হয়? একটা কথা কয়বার জিজ্ঞেস করছ তুই আমারে? তোরে আমি কইছি না আমি চিনি ছাড়া জুস খাইতে পারি না, আমার চিনি লাগবো। যা চিনি দে নিয়ে আয়। মাথাটাই গরম করে ফেলে। আমার কাছ থেকে কেউ টাকা নিছে ফার্ম করার লইগা, ওর ফার্মের গরু মরছে, তাতে আমাকে কি? শালা কত বড় টাউন, আমার কাছ থেকে টাকা নিয়ে লস খাইছি। বেটা লস খাইছি তা আমাকে কি? টাকা বলো বেটা। বাবা রে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমার পোলায় তোমরা সবাই টাকা দিয়ে দিব। আসলে 10টা গরু মরে গেছে তো মাথাটা আউলাই রয়েছে। আমার পোলা 2-1 বছরের মধ্যে সবাই টাকা শোধ করে দিব, কারো টাকা মাইরে খাইতো না আমার পোলায়। কয় কি কয়েক বছর মানে কয়েক ঘন্টাও তো সময় দিব না, অহন আমার টাকা ফালাইতে হইব, তা নাহলে তোমাকে ঘর বাড়ি দখল নিব। বাবু সাহেব, আপনি আমাকে গ্রামের সবার মুরব্বী, আমাকে তো এতিমের বাপ মা। বিশ্বাস করেন আমার কাছে এখন এত টাকা পয়সা নাই, আমার ফার্মের সবগুলা গরু মরে গেছে, আমি একবারে শেষ হয়ে গেছি। আমি এত টাকা এত তাড়াতাড়ি দিতে পারবো না। বেটা টাকা দিবি না মানে তোর বাড়ি ঘর দখল নিয়ে 20 টাকা আদায় করুন বেটা। বাবু সাহেব, আপনি করে একটু বুঝায় কোন, আমার মাত্র 1টা বছর সময় দিতে, আমি আর তাই গেলে আপনার আমি দিয়ে দিতাম। আর এই কথা করার জন্য তো আমি ওই সময় গেলাম। আপনার কার সাথে জানি ফোনে কথা হইতেছেন, আপনি বললেন পরে আসতে। তোর লজ্জা লাগে না? সামান্য 1000 টাকার জন্য তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস। টাকাটা ভিজা শুকানোর নাটক কইরা তুই এখন খাইতে বসছিস, তাই না? ম্যাডাম, আপনি কিন্তু জানেন এরকম অনেক 1000 টাকার নোট একসময় আমার ঘরে পড়ে থাকে। আমার নসিবটা খারাপ, তাই আমি আপনাকে বাড়ির চাকর হইছি। আর যাই ভাবেন আপনি আমার চোর ভাইবেন। বাহ, চুরি করলি তুই, আর চুরি কইরা আমার সামনে বুক ফুলায় কথা বলতেছিস যে তুই চুরি করস নাই। 1 মিনিট, তার মানে এর আগেও তুই আমার পকেট থেকে টাকা চুরি করছিস? আমি তো আমার টাকা পয়সার হিসাব রাখি নাই, তাই এতদিন তোরে আমি ধরতে পারি নাই। আজকে তো তোরা আমি হাতে নাতে ধরছি, আজকে তো তোরা আমি ছাড়বো না। তুই দাঁড়া, দেখ আমি তোর কি করি। টাকা চুরি করবি না? আমার টাকা চুরি করবি? টাকা চুরি?
কি করিস? মাথাকে গরম করিস কেন এত? তুই এইভাবে সারাদিন যদি ছেলেটার উপরে অত্যাচার করিস, ও তো মারা যাবে। মরে গেলে মরে যাবে, তাতে আমার কি? বাবা, ও আমার পকেট থেকে 1000 টাকা চুরি করছে, তাও আবার ধরা পড়ছে। এখন আমার সামনে না বুক ফুলায় কথা বলতেছে যে ও চুরি করে নাই, আর নাটক সাজাইছে যে টাকাটা ভিজা ছিল, ও বলে ওইখানে শুকাইতে দিছে। আরে মা, এই টাকার কথা ও আমাকে বলেছিল। আমি ওকে বলেছিলাম এটা রোদে শুকিয়ে রাখ, যখন দিশা ফিরে হবে তখন টাকাটা দিয়ে দিবি। মাদবর সাহেব, খুব বিপদে পড়া না আপনার শর্তে আমি রাজি হয়েছিলাম। কিন্তু এখন দেখা যাইতেছে আমার দেনাদাররা আমার যে শাস্তি দিতে চাইছিল না, সেটি আমার মাথা পাইতে নেওয়া উচিত আছে। হাই, তুই এই বাড়ির চাকর, চাকর চাকরের মতো থাকবি। মুখে মুখে এত তর্ক করিস কেন? আর দাঁড়িয়ে আছিস কেন? যা আমার রুমটা পরিষ্কার কর, যা ভালো মতো পরিষ্কার করে দিয়ে আয়, যা। জি মাদবর সাহেব। মারে, একটু শান্ত, মাথাটা একটু ঠান্ডা রাখ। তুই ছেলেটার উপরে যেভাবে দিনরাত অত্যাচার করছিস, এই অত্যাচারের ঠেলায় দেখবে একদিন ও বাসা থেকে পালিয়ে গেছে। পালায় ও কই যাবে বাবা? ও পৃথিবীর যেখানেই যাক না, সেখান থেকে আমাকে টেনে এনে অত্যাচার করবে। বাবা, আমি যখন ওকে অত্যাচার করি, যখন কষ্ট পাই, আমার যে কি ভাল লাগে তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। সেদিন ওকে টাকা দিয়ে কিনে আমি খুব ভালো একটা কাজ করছি, খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল আমার। ম্যাডাম, আপনি এটা কি করলেন? হ্যাঁ, এই, তোর সমস্যা কি? কাজ না করে এরকম ঘুমাইতেছিস কেন? মানে ম্যাডাম হয়েছে কি, চোখটা একটু লাগে আসছিল তো ঘুমাই গেছিলাম। আমার জামা কাপড়গুলো আয়রন করছিস? ম্যাডাম, আজকে তো কোনো আয়রন করার মতন কাপড় চোপড় নাই। ও, আয়রন করার মতো কোনো জামা কাপড় নাই না? কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। আজকে তোর মুখটাই আমি পুড়ে ফেলতেছি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আর কোনোদিন আমার এরকম ভুল হইব না, আমার মাফ করে দেন ম্যাডাম। ঠিক আছে, যা এবার গিয়া আমার আলমারিতে যতগুলো কাপড় আছে সবগুলা বাইর করবি। যেগুলো আয়রন করা নাই সেগুলো তো আয়রন করবি, আর যেগুলো আয়রন করা আছে সেগুলো আবার করবি। না হলে এখন তো খালি হাতের মধ্যে সেট দিছি, তারপর এটা দিয়া তোর মুখটাই আমি পুড়াই ফেলবো। জি ম্যাডাম, চাইতেছি, কিন্তু একটা কথা ম্যাডাম, আমি আজকে সারাদিন কিছু খাইনি। আমার অল্প কিছু মুড়ি দিছিল, সেটাও আপনি ফালাই দিন। তবে মনে রাখেন একটা কথা, আমি কিন্তু মিসকিন না, পরিস্থিতি আজকে আমার মিসকিন বানাইছে। শুধু আমার বাবার শেষ সম্বলটা রক্ষা করার জন্য আমি আপনার বাড়ির গোলাম হয়েছি। এই, তুই কি আমাকে নীতিবাক্য শুনাইতেছিস না? তোর নীতিবাক্য শোনার আমার সময়ও নাই, ইচ্ছাও নাই। যা কাজ কর গা। ম্যাডাম, আপনি যে আমার সাথে এরকম অত্যাচার করেন না, আমি না আমার মারে করিনি, কিন্তু উপরে একজন আছে, তারে খাওয়া লাগে না, সে সব দেখে। আর একটা সামান্য ভুলের জন্য আপনি আমার যে শাস্তি দিতেছেন, এটার একদিন শেষ হইব, কথাটা মনে রাখি। তুই কি আমার হুমকি দিতেছিস না? তোর সাহস দেখি দিন দিন খুব বাইরে যাইতেছে। আমার আব্বারে বইলা তোর একটু টাকার জন্য চাপ দিব, আর তোর বাবার শেষ সম্বলটা আছে না, ওটা আমি কয়রা নিয়া সেখানে ক্লাব বানাবো। আমার একটা ভুলের জন্য আপনি আমার যে শাস্তি দিতেছেন না, এটার একদিন শেষ হইব, কথাটা মনে রাখি। এই, স্ত্রীরা কে নিবে? নিয়ে যা। আসছে দিশারে নীতি কথা শিখাইতে। কিরে বাবা, আজকে এত দেরি করলি যে? কাজ আছিল না। আজকে কি দিয়ে ভাত খাইছিস? প্রত্যেক দিন যা দিয়া খাই, পোলাও, মাংস, বড় বড় মাছ, খাইতে খাইতে তো আজকে আমি ভুল করে দিছি। তুই খাইছিস শুনা আমার যে কি খুশি লাগতেছে। আমার মনে হইতেছে
পলা উপর মাস স্বাদ আমি নিজেই পাইতেছি। মা তুমি কি রান্ধো নাই? ওই ডিম সিদ্ধ করছি আর একটু ডাল রাঁধছি। মা ভাত কি বেশি রাঁধছো? না, চাল অল্প একটু আছিল, আমার একার লেগে রাঁধছি। একটা ডিম সিদ্ধ করছি আর একটু ডাল রাঁধছি। কেন তুই খাবি বাবা? আচ্ছা বুঝছি, রেখেছি। আম্মা তোমার তো রান্না না খেলে বুঝছো আমার পেটই ভরে না। তাই রে বাপ, আম্মা আমি তো তোমার সব ভাত খাই ফেলাইলাম, তুমি এখন কি খাইবা? তুই পেট ভরে খাইছিস না? আমার এই দেহ শান্তি, আমার পেট ভরে গেছে। তারপরে তুমি বেটা সাইড চড়াই দাও, তুমি না তারা তোর সেটা দিছি, তোর সেটা দিছে। আমার লেগে এত কষ্ট করস, বাপের পিঠা মারি বাঁচানোর লেগে তুই এত কষ্ট সইতে পারতিস। চিন্তা করো না মা, আমার বাড়ি ঘর সব ঠিক হয়ে যাবে, আমার এখন কোনো ভয় নাই। আমি কিচ্ছু চাই না রে বাপ, আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোর ভালো চাই। তোরে এত নির্যাতন করতে আছে, এত কষ্ট দিতে আছে, আল্লাহ আল্লাহ গো তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। মা অভিশাপ দিও না, মার অভিশাপ জমিন ফাইতেছে। তুমি দোয়া করো আল্লাহ যাতে তাকে হেদায়েত করে। আর তোমার পোলার হলে কোনো চিন্তা করো না, তোমার পোলা তোমার বুকে ঘুমাইবো সারা জীবন, আর কিচ্ছু চাই না মা। ম্যাডাম মাছ তো নিয়ে আসছি, কিন্তু আপনি যে মাছ আনতে পেয়েছিলেন ওটা তো পাই নাই, এর জন্যই যে এই মাছ নিয়ে আসছি। এটা কি মাছ? ম্যাডাম কাতলা মাছ। দাদা, তোরে আমি কি সাইজের মাছ আনতে বলছি আর তুই গন্ধওয়ালা মাছ নিয়ে আসছিস? আমি তো গন্ধে থাকতে পারতেছি না। এই মামুনি, কি ব্যাপার? এত রাগ করছিস কেন? কি হয়েছে বল। এই কবির, তুই আমার মেয়ের সাথে কি করেছিস? বল কি করেছিস? দেখো বাবা, ওরে আমি যাওয়ার সময় বলছি ভালো দেখে বড় দেখে টাটকা মাছ নিয়ে আসতে, আর এই হারামজাদাটা কি নষ্ট গন্ধমার্কা মাছ নিয়ে আসছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। আয় দে দেখি। মামুনি, মাছ তো টাটকায় আছে, পচা গন্ধ তো বের হয়নি। তুমি গোলামের পক্ষ নিয়ে কথা বলতেছো বাবা? ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি তো আমার ভালোই বাসো না, আমি ঢাকা চলে যাবো। খালার বাসা আমি আর আসবোই না বাবা, আমি আর আসবোই না তোমার কাছে। না মামা, তোর কোথাও যেতে হবে না, তুই থাক, আমি দেখছি। এই কবির, তুই পচা মাছ আনছিস কেন? এই মাছ থেকে তো গন্ধ বের হচ্ছে, এরকম একটা ছোট সাইজের মাছ আনছিস কেন? বিশা যে সাইজের মাছ আনতে বলছে সেই সাইজের মাছ আনতে পারলি না? মাত্র সাহেব বাজারে তো বড় মাছ নাই, আমি কি বানায় আনবো? এই চুপ কর, মুখে মুখে তর্ক করছিস। এই তুই কত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলছিস? এই তুই হচ্ছিস এই বাড়ির চাকর, টাকায় কেনা চাকর, গোলাম। আমরা যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে।
তুই এই বাজারে মাছ পাসনি তো কি হয়েছে, চিটাগাং যাবি মাছ আনতে, যে সাইজের মাছ আমার মেয়ে আনতে বলছে সেই সাইজের মাছ নিয়ে আসবি, তাহলেই তো হয়ে গেল। মাদবর সাহেব, আসলে আমার অনেক ভুল হয়ে গেছে বুঝছেন, আমি এখনই মাছ আনতে যাইতেছি। ম্যাডাম যখন একটু ধৈর্য ধরছে, আমি শহরে গিয়ে তার জন্য মেলা বড় একটা মাছ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ন্যাকামো আর করতে হবে না। এবার যা গিয়ে বাগানটা সুন্দর মতো পরিষ্কার কর। আর যদি আগাছা থাকে না, তোর পিছের ছাল কিন্তু আমি তুলে ফেলবো বইলা দিলাম। মামনি, এইবার তুই শান্ত হয়েছিস তো? শোন, আমার মেয়ে যেভাবে কাজ বলবে তুই সেভাবে কাজ করবি। যা বাগান পরিষ্কার কর, রান্না ঘরে মাছটা রেখে বাগান পরিষ্কার করতে যা। যা। এই দাঁড়া বাবা, তুমি যাও, ওর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা মা, মাথা ঠান্ডা রাখ, গরম করিস না। যাও তুমি। এই গোলামের বাচ্চা, এদিকে আয়। আজকে কয় তারিখ জানি? 20 তারিখ ম্যাডাম। কেন? দেখ তো সেদিনের কথাটা তো মনে পড়ে কিনা, একটু ভেবে দেখ। ভুলে গেছিস না? আজকের থেকে ঠিক 1 বছর আগে এই দিনে তুই আমার সাথে যে অন্যায়টা করছিলি না, দেখ 1 বছর যেতে না যেতেই সেই অন্যায়ের প্রতিশোধগুলোর শাস্তি না তুই এখন থেকে পাওয়া শুরু করে দিছিস। মনে করে দেখ তো সেদিন তুই আমার সাথে কি করছিলি, কি মনে পড়তেছে না? না বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার লাগেজটা ফেলার? তুই জানো এটার ভিতরে কত দামি দামি জিনিস আছে? আপা আপনি রাগ করছেন কেন? রাগ করছি কেন না? আপনি আমার মারলেন কেন? আবার মুখে মুখে কথা বলছ আমার সাথে? মাদবরের মেয়ে না? তুই কে? আমার হাত ছাড়। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? আরে তোর সাহস, এই সাহস তো পরে, তুই আগে ক, তুই মাদবরের মেয়ে না? হ্যাঁ, কিন্তু তুই কে? আমার হাত ছাড়, আমার লাগতেছে। আরে তোর হাত তো আমি বেশিক্ষণ ধরে রাখবো না, কারণ এরকম নোংরা একটা হাত যদি আমি ধরে রাখি না, আমার হাতটা নোংরা হয়ে যাবে। তুই আগে ক যে তুই কোন গালে খাবি। মানে কি খাবো? কি খাবি সেটা পরে দেখিস, আগে বল কোন গালে খাবি। তুই আমার হাত ছাড়, আমার কিন্তু লাগতেছে। লাগতেছে না? তুই যখন তোর বাবার থেকে বেশি বয়সের মানুষের গায়ে হাত তুলস তখন তাকে কেমন লাগে? তার কেমন লাগে সেটা তো আমার দেখার বিষয় না। থাপ্পড় মারার পর না বুঝা যেত কেমন লাগে। ছাড় আমার, আমার হাত ছাড়, আমি বলতেছি হাত ছাড়। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছ তোর হাতটা ছাইরি। এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারলি? এই যে ম্যাডাম, এদিকে তাকা, তোরা আমি মারছি। তোর সাহস কি করে আমার গালে থাপ্পড় মারার? তাই নাকি? এক গালে মারছি দেখে আমার ভুল হয়েছে, তাহলে তোর আরেকটা মার। না, আমি খাবো না। আর শোন এদিক টাকা, এরপর যখন গ্রামে আসবি শহরের আলমারির ভিতরে তো সব অহংকার রেখে তোর এইসব ফালতু অহংকার দেখার মতন সময় এই গ্রামের মানুষের নেই। তুই আমার মায়েরা কিন্তু কাজটা ঠিক করলি না। ও তাই? আমি ভুল করছি? তোরে আমি দেখা নিমু, তুই অপেক্ষা কর। দেখে নিবি, তোর সাথে এখন যা যা হইব সেটা আগে তুই দেখ। চাচা, এই লাকেশটা তুমি 3 বার তোমার মাথার উপরে উঠাইবা আর ঠাস করে মাটিতে ফেলাই, পারবা না? উঠাও। না বাবা, খান। আরে কি থাকবো, উঠাও। ব্যাগটা তুমি মাথার উপরে উঠে 3 বার নিচে মাটিতে ফেলাইবা, ফেলাও ফেলাও। আবার উঠাও। আবার ফেলাও। থাক, আর লাগবো না। শোন, তোর একটা কথা কই, কান খুইলা শুইনা রাখ। এই গরিবের গায়ে হাত দেওয়ার আগে এরপর এবার 100 বার চিন্তা করবি, কারণ এই গরিবের হাত যদি তোর উপরে পড়ে না কিন্তু বাঁচবি। এখন একটা কাজ কর, তোর লাকিস তুই নিয়ে যা। যা।
দাদা এদিকে আসো, আমরা একটু মজা করে দেখি। মাতবরের মাইয়া, মাতবরের মাইয়া কিভাবে ব্যাগ নিয়ে দিতেছে দেখছো? মজা হইতেছে না? দেখছি বাবা, দেখছি। আর ধরে ধরে আসো। হ্যাঁ দেখছি বাবা, দেখছি। এখন শিক্ষা হয়ে যাবে। কি মনে পড়ছে? হ্যাঁ, না সেদিনের কথা আমি তোরে ভুলতে দিব না জীবনে আমি ভুলবো। এবার যা, বাগানটা না সুন্দর মতো পরিষ্কার কর। আর একটা আগাছা যদি থাকে না, ওই একটা আগাছার জন্য কিন্তু আমি তোর পিঠে 10টা বেতের বাড়ি দিব। আমার সাথে অন্যায় করার প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। এখন তুই হারে হারে বুঝবি দিশা কি জিনিস। কি ব্যাপার, এরকম উকিঝুঁকি মারতেছ কেন? মাদবর সাহেব, আমার পোলাটারে আপনি কাজের লোক হিসেবে রাখছেন, কিন্তু আমার কি মনে হয় জানেন? কি? কুত্তা। মানুষ কুত্তা পোষলেও এর থেকে বেশি যত্ন করে খানা দেয়, লালন পালন করে, যত্ন করে। কিন্তু আমার পোলাটারে আপনি যে অত্যাচার করতেছেন, আপনারা আমার বলে একটু পানি খাইতে চাইছে, আপনার মাইয়া দেয় নাই। মাদবর সাহেব 10 লাখ টাকা দিয়া আমার পোলাটারে কুত্তা বানাই ফেললেন। কবিরে মা, একটা কথা মনে রাখো, আমার মাইয়া তোমার পোলারে যখন যা ইচ্ছা তাই বানাইবো। প্রয়োজনে কুত্তা বানাইবো, প্রয়োজনে ছাগল বানাইবো, কোনো কিছু কইবা না। হ্যাঁ, আর শোনো, আমার সামনে আইসা এরকম মায়া কান্না কান্দবা না, তাতে আমার মন গলাইতে পারবা না। আর একটা কথা কান খুইলা শুনে রাখো, তোমারে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি, কথাটা মনে থাকে যেন। 100 বার আসো, আমার পোলা যতদিন এই বাড়িতে আছে আমি প্রত্যেকদিন দেখতে আমি। ঠ্যাং ভাঙ্গা হাতে ধরাইয়া দিব। পোলার প্রতি যদি এতই দরদ থাকে, তাহলে আমার 10 লাখ টাকা ফালাও, পোলা নিয়ে যাও। যাও, লয়ে যাবো, দরকার হইলে আমার কিডনি বেচছে আমার পোলার এখান থেকে ছাড়াই লয়ে যাবো। কথাটা মনে রাখেন। এই কবিরা মা, আওয়াজ নিচে কইরা কথা কইবা, খুব সাবধানে কথা কইবা আমার সাথে। আমি কিন্তু অত্র এলাকার মাতবর, ওইসব হুমকি দামকিতে আমি ভয় পাই না। সে পাপেরে ভয় পায় না, সে হুমকিরে ভয় পাবো কোন দুঃখে? তো আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়বো না, একদিন ভয় পাইতে হইব। এই মানুষে ভয় পাইবেন না, আমারে ভয় পাবেন না, কিন্তু আল্লাহরে পাইতে হইব। আছে আছে একজন, একদিন না একদিন এটা আপনি সাজা পাইবেন, এটা ভোগ করবেন আর ভয়ও পাইবেন। আল্লাহ একজন আছে। আল্লাহ মনে হয় তোমার এই একা, আমার নাই। ফইনির ঘর ফইনি, তেজ কমে না। না পথের ফকির হইছ, অহনো তেজ কমে না। কবির, এই কবির, এই ছোট লোকের বাচ্চা, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়। কানে কোনো কথাই যায় না। এলা ভাই দিয়ে আসছি এলা। আরে তোর এত বড় সাহস! এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার গায়ের উপর পড়া? ও, তোর মতলব তো ভালো না। আব্বা! আর ম্যাডাম কি করতেছেন? আমি তো আব্বা, আপনাকে দেখো চেক না, করি কি নাই। হইতেছে, আব্বা! আব্বা! এই কবি, তুই আমার মেয়ের বিছানায় কি করতেছিস? কি করতেছিস তুই? মাদবর চাচা,
বলছি কি, আমি আসলে দেখছো আপা, ও আমার একলা রুমে পাই আমার গায়ের উপর পড়ে গেছে গো। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে এই, এই, হারামজাদা, বল, চেক কর, গোলাম বাইরে ফেলাবো। দিশা, দিশা, তোর আসছিস? কেমন আছিস? এই তো ভালো। এতদিন পর আমার কথা মনে পড়লো না? তোর কথা সবসময় মনে পড়ে, আসবো করে তো আসতে পারি নাই, এই যে এখন চলে আসছি। এবার আসছিস, অনেকদিন কিন্তু থাকতে হবে তোর। ঠিক আছে, থাকবো। ম্যাডাম, ওই লাকেশটা কোন রুমে রাখবো? গেস্ট রুমে গিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। দোস্ত, এই ছেলেটাকে তুই আমাকে আনতে পাঠাইছিলি? বিশ্বাস কর দোস্ত, আমি প্রথম দেখে তো অবাক হয়ে গেছি। এই ছেলে তোর বাসার কাজের লোক? কাজের লোক না, বল গোলা। ওরে না আমি টাকা দিয়ে কিনে দিছি। কি যে বলিস, আমি তো এতদিন জানতাম যে তোর গ্রামে টাটকা টাটকা শাকসবজি কিনতে পাওয়া যায় টাকা দিয়ে, এখন তো দেখতেছি টাটকা টাটকা মানুষও কিনতে পাওয়া যায়। দোস্ত বিশ্বাস কর, এত হ্যান্ডসাম আর গুড লুকিং একটা ছেলে কিনতে পাওয়া যায়, আমি তো ভাবতেই পারতেছি না। কয়েকটা দিন থাক, তারপর সবকিছু টের পেয়ে যাবে, আর অনেক কিছু পরে ভাবতেও পারবি। ম্যাডাম, ওই আপনি যে উঠছে, আপনি যদি কোনো কিছু লাগে আমার স্মরণ করুন। আমি তো সবসময় তোমাকে স্মরণ করতে চাই ডিয়ার। জি জি ম্যাডাম, কিছু বললেন? এই যা তো ভিতরে যা। এই চল, তুই ভিতরে গিয়ে ফ্রেশ হবি, তারপর খাইতে হবে। এই খাবার দে, চল। আরে হ্যাঁ, আমি তো চলেই আসবো। আমি তো আসছি শুধুমাত্র কিছুদিনের জন্য এখানে বেড়াতে, বেশি দিন থাকবো না। আচ্ছা, আমি একটু পরে ফোন দিই। এক্সকিউজ মি আঙ্কেল। মামনি, কিছু বলবে? জি আঙ্কেল, আপনাদের বাড়িতে যে ছেলেটাকে দেখলাম না, ওই ছেলেটা আসলে কে? কোন ছেলে কথা বলতেছো? ওই যে সেদিন আমাদের লাগেজ নিয়ে আসলো যে ছেলেটা, তার কথা বলছি। ও, কবিরের কথা বলতেছো? হ্যাঁ, আরে ও তো আমাদের এই বাড়ির গোলাম। আজকের এই দিনে কেউ কারো গোলাম হতে পারে নাকি? মামনি শুনো, আজকালকার দিনে সবকিছু সম্ভব যদি টাকা থাকে। তোমার বান্ধবী এই কবিরকে টাকা দিয়ে গোলাম হিসাবে কিনে নিয়েছে। কেন মামনি, ওই ছেলে কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? তোমারে বকছে? অন্যায় করছে? আমারে কও, এখনই শাস্তি দেবো আমি। না না আঙ্কেল, কোনো বেয়াদবি করেনি, সবকিছু ঠিক আছে। ঠিক আছে মামনি, আমি একটু বাজারে যাব। আর এক কাজ করো, তুমি দিশারে নিয়ে গ্রামটা ঘুরে দেখো। হ্যাঁ, গ্রামে আসছো অথচ গ্রাম দেখবা না, তা কি হয় নাকি? আমি যাই, হ্যাঁ, থাকো তুমি। ঠিক আছে আঙ্কেল। কিন্তু কবিরকে দেখলে তো মনে হয় না ও কারো গোলামি করতে পারে, নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। কবির, এই কবির, এই তুই কি বয়রা হয়ে গেছিস? কানে কি তালা দিয়ে রাখছিস তুই? জি ম্যাডাম। জি, আমার জুতা মোছা ব্রাশটা কই, নিয়ে আয় তো। আচ্ছা আচ্ছা ম্যাডাম। এই যে ম্যাডাম। আমার তাড়াতাড়ি আমার জুতাটা পরিষ্কার কর। কিরে দাঁড়াইছিস কেন? মনে হচ্ছে আকাশ থেকে পড়লি। তাড়াতাড়ি কর, এরপর এই রিচাটাও করতে হবে। দিশা, এটা কিন্তু দোষ অতিরিক্ত হইতেছে এখন। এই চুপ থাকতো, তুই না একটু বেশি কথা বলিস। ও হইতেছে আমাদের বাড়ির গোলাম, আর গোলামকে দিয়ে যত বেশি কাজ করে নেওয়া যায় না তত ভালো। আরো 1 মিনিট, তুই না বলছিলি এটা তোর ক্রাশ? দেখ তোর ক্রাশ দিয়ে আমি কিভাবে জুতা পরিষ্কার করতেছি। এইসব জিনিস নিয়ে মজা করা ঠিক না। দোস্ত, তুই লক্ষ্য কর ওর দিকে, ওর চোখের পানি তোর জুতায় পড়তেছে। তাহলে তো ভালোই হয়। এই তাড়াতাড়ি কর তো, এরপর এই লিটাটাও করতে হবে। না না, আমারটা লাগবে না, আপনি চলে যান।
না ম্যাডাম, আমার ডিউটি তো এখনো শেষ হয়নি, আর মনে হয় না কোনোদিন শেষ হইব। তুমি এভাবে কথা বলতেছো কেন কবির? ও যা বলতেছে না সব ঠিকই বলতেছে। শুন, ওরে আমি টাকা দিয়ে কিনছি, ও আমার বাড়ি পার্মানেন্ট গোলাম, বুঝছিস? ওর প্রতি না এত মায়া দরদ দেখে না কোনো লাভ নাই। ও তো ছিল একটা অসভ্য। শুকুর কর ওরে আমার বাড়িতে রেখে গোলাম বানিয়ে ওকে একটু সভ্য বানাইতেছি। আরে ওই যে এটা দেবে। ভালো মতো কর, এরপরে কিন্তু আমার বান্ধবীরটাও করতে হবে। না না, লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে। আরে শোন, আমি বেরোচ্ছি। আমি বাসায় আসার আগ পর্যন্ত বাড়ির সব কাজ করে রাখবি, আর আমার রুম আর আমার জামা কাপড় সবকিছু যেন পরিষ্কার থাকে, ঠিক আছে? হয়েছে আমারটা। এই তোর পাত দিয়ে এবার। না না, আমার লাগবে না, চল উঠ। লাগবে না মানে? লাগবে না, উঠ চল। তুই চল। আরে জোরে টিপ না। নাও একটা আপেল খাও। এই তুই কারে আপেল সাপতেছিস? তুই জানিস না গরিবের পেটে ভালো খাবার হজম হয় না, আর ওর কি আপেল খাওয়ার যোগ্যতা আছে? দোস্ত, ওর যদি আপেল খাওয়ার যোগ্যতা না থাকে তাহলে তো আমাদের হাতে আপেল মানায় না, তাই না? রেখে দিই। এই তোর সমস্যা কি আমাকে একটু বলতো? আমি তো দেখতেছি ওর প্রতি তোর মায়া দরদ থেকে যে উতলায় পড়তেছে, আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা দোস্ত, বুঝতেছি না তোর পায়ের উপর টাওয়াল দিয়ে ওরে দিয়ে কোনো পা মাসাজ করাইতেছিস? যেন এরকম গরিব ছোট লোকের গায়ের স্পর্শ আমার গায়ে না লাগে। আরে ওইসে দাঁড়া, ফোনে না চার্জ নাই, চার্জ দিতে হবে। চার্জের উপরে বসে আছিস তুই। কি হয়েছে? মা, মা রে। মা, কি হয়েছে? মা, আল্লাহ তোরে বাঁচিয়েছে, আল্লাহ তোরে বাঁচাইছে রে মা। আর একটু হলে তুই মারা যেতি। দোস্ত, আসলে কবির যদি আজকে না থাকতো তুই কিন্তু বেঁচে ফিরতে পারতি না। কবির আজকে তোর জান বাঁচাইছে। আমি তো মনে করি ওর মতো ছেলে চাকর হিসাবে না, আমি যদি পারতাম ওই আমি আমার জীবন সঙ্গী হিসেবে রেখে দিতাম। মেয়ে যদি মরে যাইতো যাইতো, তুই ওরে বাঁচাতে গেলি কেন? ওরে বাঁচাতে যাই যদি তুই কোনো বিপদে পড়তি, তুই মরে যাইতি। আম্মা, তুমি এটা কেমন কথা কইলা? ওনার আমাকে উপকার করছে না? দিশার বাপের টাকার জন্যই তো আমার বাপের ভিটাটা বেঁচে গেল। আমি ওরা বাঁচাবো না? বাঁচাবি, 100 বার বাঁচাবি। সেটা মানুষটা বাঁচাই দিবি, অমানুষটা না। ওরা তো মানুষ না, ওরা অমানুষ। আর এই অমানুষ তুই কি লিখে বাঁচাতে গেলি? আচ্ছা আম্মা, আমার লোক যে এত অন্যায় বিচার করতেছে, উপরে আল্লাহ তো দেখতেছে, আল্লাহ বিচার করবে। আর শোনো, আমার সামনে যদি আমার কোনো চিরশত্রু মরে যায়, তাহলে আমি কি টাকায় টাকায় দেখবো? হ্যাঁ, আমার আব্বা কি আমার এইসব শিখাইছে? বাহ কবির বাহ, তোমাকে যত বেশি দেখছি আমি তত বেশি মুগ্ধ হচ্ছি। ম্যাডাম, আপনি আমার বাসায়? আমি তোমার বিষয়ে অনেক কিছু জেনে শুনে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। জি ম্যাডাম, বলেন। আসলে দিশার বাবার থেকে তুমি যে 10 লক্ষ টাকা নিয়েছিলে, ওই টাকাটা আমি তোমাকে দিব। কি কইতেছ মা? ও মা,
তুমি আমার কোনো সব টাকা শোধ করে দিবা? হ্যাঁ, আমি দিশার বাবা আর দিশার হাত থেকে ওকে মুক্তি দিতে চাই। আল্লাহ তোমার ভালো রাখবো মা, আল্লাহ তোমার মঙ্গল করুক। ম্যাডাম, আপনি আমার কেন মুক্ত করবেন? কবির, আমি তোমার সাথে সারা জীবনের জন্য বাধা পড়তে চাই। বিশ্বাস করো কবির, যেদিন প্রথম তোমাকে দেখেছি ওই দিনে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। লিজা, তোর সাহস কি করে হইলো যে গোলামকে আমি টাকা দিয়ে কিনছি তাকে নতুন করে কেনা? আমি তোর অত্যাচারের পরিমাণ আর সহ্য করতে পারিনি। যে ছেলেটা তোর জীবন বাঁচিয়েছে তুই তাকে এতদিন ধরে অত্যাচার করেছিস। তো কি হয়েছে? আর কবিরকে যদি সারা জীবনের জন্য জীবন সঙ্গী হিসেবে পাওয়ার অধিকার যদি কারো থাকে না, তাহলে সেটা একমাত্র আমার। তুই কোন যোগ্যতায় কবিরকে পেতে চাস? খুব সহজ হিসাব, ভালোবাসার যোগ্যতায়। কবির শুধুমাত্র আমার। মানে? মানে খুব পরিষ্কার, আমি কবিরকে ভালোবাসি। আর তোর জন্য এটাই ভালো হবে, তুই এই মুহূর্তে কবির আর এই গ্রামকে ছেড়ে এখনই ঢাকা চলে যা। কবির, আজ পর্যন্ত আমি তোমার সাথে যা যা অন্যায় করছি, অবিচার করছি, আমার করাটা ঠিক হয় না। আমি যা করছি সবকিছু জিদের বশে করছি, তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য করছি। আমি এখন বুঝতে পারছি তুমি কতটা ভালো মানুষ। তোমার মতো এত ভালো মানুষরে না আমি জীবনে পাই আর হারাইতে চাই না। তুমি যদি পারো আমারে তুমি মাফ করে দিও। হ্যাঁ, একটা কথা কি জানো, আমি না সত্যি তোমার ভালোবেসে ফেলছি। আমি চাই আমি আমার বাকি জীবনটা যেন তোমার সাথে কাটাইতে পারি। তুমি আমার মাফ করে দিও। দিশা, এই দিশা, এই দিশা, এই এসব আমি কি শুনলাম? বল, কি শুনলাম? তুমি যা শুনতেছো ঠিকই শুনতেছো। সামান্য একটা বাড়ির চাকরের জন্য তুই তোর বান্ধবীকে মানে এলিটকে ঢাকে পাঠিয়ে দিছিস? হ্যাঁ, কারণ আমি কবিরকে ভালোবাসি। কি বললি তুই? কবিরকে ভালোবাসিস? আরে তুই তো পাগল হয়ে গেছিস, তোর তো চিকিৎসা দরকার। আর তুই বুঝতে পারছিস তোর স্থান কোথায় আর কবির ওই চাকরির স্থানটা কোথায়? বাবা, আমি না নিজের অনেক বড় মনে করতাম যে আমি খুব উঁচু স্থানে আছি, কিন্তু দিনের পর দিন রাতের পর রাত আমি যখন কবিরের উপর অত্যাচার করছি না, এত কিছু পরও ও যখন আমার জীবনটা বাঁচাইছে, আমি বুঝতে পারছি যে আসলে আমার স্থানটা কতটা নিচে। দিশা, আজকে মা ছেলেকে আমি গুলি করে মেরে ফেলবো। ওরা ওরা মা ছেলে তোর মাথাটা নষ্ট করে দিছে। ছাড়, ছাড় বলছি। তোমার যেতে হবে। এই যেতে পারো না, ছাড় বলছি। হবে না কোথাও। লাগবো না মাদবর সাহেব, আমরা মাসিলা আয়া করছি। হ্যাঁ, মাইরা ফেলান। আর মাদবর সাহেব, আপনার মাইয়ারে আপনি কোন জায়গায় বিয়ে দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনার মায়ের আমি বিয়ে করতে পারিনি, কারণ আমি তো আপনাকে বাড়ির গোলাম। আমার যতদিন সময় শেষ না হইব ততদিন আমি আপনাকে বাড়ির গোলাম থাকবো। কবির, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার বাবারে বলো আমি তোমার যেভাবে ভালোবাসি তুমি আমার ঠিক একইভাবে ভালোবাসো। কই না তো, আমি তো আপনারে ভালোবাসি না। আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনার সাথে আমার মানায়? কেন মানাবে না? তুমিও মানুষ, আমিও মানুষ। জি না, আপনার হইলো মালিক আর আমি হইলো গোলাম। খারাপ সময় তোমাকে চাকর বানাইছি, তুমি যখন ভালো হয়ে যাবে তখন আবার সবকিছু ঠিক হয়ে যাবে। মাদবর সাহেব, আপনার মায়ের আপনি ঘরে বাইন্দা রাখেন, যাতে পরবর্তীতে সে কোনোদিন আমার কাছে এসে বাজে আবদার নিয়ে না আসতে পারে। কবির, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি আমারে বলো
যে তুমি আমারে ভালোবাসো, নাহলে আমি তো গুলি করে ফেলবো। বাবা বাবা ম্যাডাম আপনি পিস্তল রাখুন। আগে তুমি আমার ম্যাডাম না বললা, দিশা বলে ডাকো, তাহলে আমি পিস্তল ফালাই দিই। আচ্ছা ঠিক আছে দিশা, তুমি পিস্তলটা রাখ। কবির 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 তুমি তুমি আমার মায়ের নিয়ে চলে যাও, আমার কোনো সমস্যা নাই, আমি তোমাদের এই সম্পর্কটা মাইনে নিতেছি। আমি চাই আমার ভাইয়াটা বাইচা থাকুক, আমি চাই আমার ভাইয়াটা বাইচা থাকুক। সত্যি বাবা? ও মা, আমি শুধু বাবা, আমি কবিরকে না অনেক কষ্ট দিছি, তুমি একটু শিশু কবিরকে বলো যেন আমার মাফ করে দেয়। বাবা কবির, তুমি তুমি আমার মায়েরটারে ক্ষমা করতে পারবা না? জি চাচা, আপনার মায়ের উপর আমার আর কোনো রাগ নেই। মা মা কবির কবির তোরে ক্ষমা করে দিছে মা, তুমি সুখী হও। ও মা, আমাকে গরিবের ঘরে দিয়ে তুমি থাকতে পারবা তো? কেন পারবো না? আপনারা দোয়া করলে আমি সব পারবো।